Oh
আপনি আমার এই শিশুপুত্রের মুখ দর্শন করুন। তাও দেখে মহারাজ শুনি শিশুপুত্রের মুখ দর্শন করার জন্য এগিয়ে আসছে। কি দুর্গা, কি দুর্গা, তুমি কেন কেঁদে উঠবে দুর্গা? স্বামী, স্বামী দেবো আমাকে, তুমি দেখো না গো, দেখো না আমার করে যে শিশুপুত্র জন্মগ্রহণ করেছিল তারই আজ মস্তক হয়েছে। কি কথা শোনায় কি দুর্গা, আমাদের শিশুপুত্র হয়েছে মস্তক ছেদন। এ তো নিশ্চয় করে দেবো না হবে আমাদের কাউরাই হবে। আমি হলাম দেবরাজ শুনি, আমার এক দৃষ্টি হলো শুভ আর এক দৃষ্টি হলো শুভ। আমি যখন আপনার শিশুপুত্রের উপর দৃষ্টি রাখি তখনই আপনার শিশুপুত্র হয়েছে মস্তক ছেদন। আজকে আমায় ক্ষমা করি, আমি আপনার ক্ষমা করবো। আমি মহাদেব এ গ্রহণ করুন সম্পূর্ণ না, আমি কিছু করতে হবো না। দেবাদিনী মহাদেব, দেবাদিনী মহাদেব, আমি হলাম এই পৃথিবীতে যে সৃষ্টিকর্তা। আমি যখন ওই শিশুপুত্রের দেহে জীবন দান করেছি তখন আমি সেই পুনরায় মৃতদেহে আবারও জীবন দান করবো। কিন্তু এ কাজ আমার দ্বারা সম্ভব হবে না, একা একা আমার দ্বারা সম্ভব হবে না। তাই এখন আমরা সমস্ত দেবগণ মিলে সেই গোবর পুত্র বীর হনুমানের করিব স্মরণ।
হাতের অস্ত্র সেই পবনপুত্র বীর হনুমানের হাতে তুলে দিলেন। আর ওদিকে পবনপুত্র বীর হনুমান দেবী দুর্গা মাতার কাছে অস্ত্র পেয়ে তিনি সর্বমত পাতালের চলে গেলেন। আমি এই মন্তব্যে সেই শিশুপুত্রের পুনরায় জীবন দান করবো। এই রক্ষণের ঠাকুর আমার পুত্রীদের কথা বলতে ছিল না। এই গোজা মূর্তি গিয়ে দেন কুলের শোভা পাবে। দুর্গা দুর্গা তুমি তার জন্য কোনো চিন্তা করো না। দুর্গা তুমি তার জন্য কেন না। দুর্গা আমার এই সভামাজে সমস্ত দেবগণ উপস্থিত রয়েছি। আর এই সভামাজে ৩৩ কোটি দেবগণ উপস্থিত রয়েছি। আমি এই সভামাজে ঘোষণা করে দিচ্ছি, আজ থেকে এই শিশুপুত্রের নাম রাখা হলো গণেশ গজানন। আজ থেকে এই শিশুপুত্রের নাম রাখা হলো গণেশ গজানন। আর এই সর্বসিদ্ধিদাতা গণেশ হবে সর্বপ্রথম পূজা। ৩৩ কোটি দেবগণের আগে সর্বসিদ্ধিদাতা গণেশ দেবতা হইবে পূজা। আর কেউ যদি গণেশ দেবতার পূজা না করে অন্য কোন দেবতার পূজা করে তাহলে সে পূজা হবে মঙ্গল, তাহলে সে পূজা হবে মঙ্গল। তাই এখন আমরা সমস্ত দেবগণ মিলে সেই সর্বসিদ্ধিদাতা গণেশ দেবতার পূজা শুরু করি। সর্বসিদ্ধিদাতা গণেশ দেবতার পূজা শুরু করি। মাগো গণেশ দেব গৌরীর নন্দন হে নম নারায়ণ। মাগো প্রথমে